তবে প্রেম করবে, হ্যাঁ, অন্য কিছু করবে না কিন্তু, একদম না। এই হচ্ছে রাজবাড়ি, মানে ওদের আজব কথা, বলছে দুধ নেই, মিল্ক টি হবে না, তো ভালো কথা, তা কফিটা কীভাবে করবে? গুড মর্নিং, শীতের সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে তোমরা তো জানোই বেশ কয়েকদিন ধরে পরপর ভিডিও চলছে আমাদের এই বাড়ি থেকে। আমি আমার দেশের বাড়ি এসেছি, আর দু একদিন পর চলে যাব, কিন্তু এখন রয়েছি বলে এর মধ্যে থেকে তোমাদের এই চত্বরে একদম সময় নষ্ট করতে চাইছি না। তোমাদের এই চত্বরে যেই সব ভালো ভালো জায়গা মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে, সেখানে একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। তার মধ্যে আমরা আগের দিন তো তমলুকটা ঘুরিয়ে দেখেছি, আজকে হচ্ছে মহিষাদল রাজবাড়ি এবং তার সংলগ্ন আশেপাশে আর একটা ভালো মন্দিরের খোঁজ পেয়েছি। মেদিনীপুর মানেই প্রচুর মন্দির, মানে তখনকার দিনের এখানে মন্দিরের বিভৎস ভালো ভালো জিনিসপত্র রয়েছে, তার জন্য এখানে মন্দির প্রচুর রয়েছে। তো সেই কারণে একটা ভালো মন্দির, এখন নাম বলছি না, আগে মহিষাদল রাজবাড়ি যাব, দেন আমরা হচ্ছে ওই মন্দিরটাতে যাব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং তোমাদের শেষে বলে দেবো কলকাতা থেকে কি কত সহজে তোমরা আসতে পারবে। এখন আমরা যেখানে আছি এখান থেকে 26-27 কিলোমিটার দেখাচ্ছে, তো তোমরা কলকাতা থেকে কত ভালোভাবে আসতে পারবে। মহিষাদল রাজবাড়িতে তো শুটিং হয়, তোমরা জানো, বিভিন্ন সিনেমা সিরিয়ালে শুটিং হয়, তো আমরা সেটাও একটু ঘুরে দেখাবো, কোন জায়গায় কেন শুটিং হয়, এই চত্বরে এত রাজবাড়ি থাকতে এই বাড়িটায় কেন শুটিং হয় সেটাও তোমাদের দেখাবো। তো চলো, আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে যাচ্ছি। তাও রাস্তায় যদি কিছু খেতে ইচ্ছে করে, সৈনী যদি কিছু খায় তো খাবে, নাহলে আমি দেন খাওয়া দাওয়া করে বেরোচ্ছি। দেখা যাক চলো কি দেখতে পাই, আর কত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারি, না সময় লাগে। এই রাস্তাগুলো দিয়ে যেতে না এত মজা লাগে, মানে টু মাচ ফান। বাঁকা বাঁকা আঁকা বাঁকা পথ, আর চারিদিকটা দেখো ঝিল, মানে ঝিলে মাছ চাষ হয়, বেশিরভাগই চিংড়ি মাছ এসব চাষ হয় আর কি। একটা সুন্দর লেকের সামনে দাঁড়িয়েছি, ও এখন ম্যাপ ট্যাপ সেট করছে এইদিকে, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখি জায়গাটা এত সুন্দর লাগছে না, ও মনোরম পরিবেশ। দারুণ একটা জায়গায় দাঁড়িয়েছি, মানে এরকম জায়গায় দাঁড়াতেও মজা লাগে। তো এখন ম্যাপ ট্যাপ সেট হচ্ছে, কারণ এখান থেকে মহিষাদল যেতে মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে, না ঘন্টাখানেক সময় লাগবে। তো সেটা আমরা প্ল্যান করছি যে কোন দিক থেকে গেলে একটু শর্টকাট নেওয়া যায়, বেশি শর্টকাটে যাওয়া উচিত না, তাও স্টিল একটু প্ল্যান তো করতে হবে, তাই না? দেখো চারিদিকে শুধু ঝিল আর ঝিল, মাঝখান দিয়ে যাচ্ছি, মানে পাহাড়ে গেলে দুদিকে পাহাড় আর পাহাড়, আর গ্রাম দিয়ে গেলে দুদিকে ঝিল আর ঝিল। দারুণ দারুণ, কোন দিকটা দেখাও বুঝতে পারছি না। সব মাছ ফাছের জন্য দেখো এখানে সব পুটি পুঁতে রেখেছে ওখানে, কারণ মাছ টাছ এলে সব দেখবে। আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানে রাস্তাটা হালকা খারাপ আছে, তো আগের রাস্তাটা বেশ সুন্দর ছিল, এই জায়গাটা আবার একটু প্রবলেম আছে। তো ঠিক আছে, দেখা যাক। আমরা যদিও গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু এখনো মেন রোডে উঠিনি, তো এই জায়গাটা একটু প্রবলেমেটিক আছে। যাই হোক, হয়তো ঠিক হবে, ইট ফিট পড়ে আছে। হ্যাঁ, এ দেখো এখানে সব পানের বরজ, যেটা আমাদের ও বাড়িতেও রয়েছে পানের বরজ। সামনে একটা কি সুন্দর মন্দির দেখো, আর অন্য এটা কিসের মন্দির, শিব ঠাকুর তো দেখতে পাচ্ছি। রাস্তাটা দেখো শুধু একবার, রাস্তাটা দারুণ, রাস্তা দারুণ। আমরা বাজারে ঢুকেছি, বাজারে কি ভিড় দেখো, বাজার দেখো, মানে রাস্তায় যাচ্ছি চতুর্দিকে শুধু চাঁদার হ্যাপা। হ্যাঁ, মানে কতজন যে দাঁড় করালো চাঁদার জন্য, আমার ক্যামেরাটা অন ছিল না, যাই হোক এখন অন রেখেছি, যদি আবার সামনে হয় তোমরা দেখতে পারবে। আমি জানি না এখন কি পুজো রয়েছে, ডিসেম্বর মাসে মেবি যিশু পুজো আছে, তো তার জন্য চাঁদা নিচ্ছে। আই ডোন্ট নো এই সময় কি। নন্দকুমার চলে এসেছি, নন্দকুমার হালকা করবে। সুন্দর মন্দির, পুজো টুজো হচ্ছে এখন। আমরা কিন্তু মহিষাদল রাজবাড়ির একদম কাছাকাছি চলে এসেছি, তাই তো? আর কতক্ষণ বাকি আছে? আর 200 মিটার চলে এসছে রাজবাড়ির গেটের সামনে। এখানে আমরা বাইক ফাইক রাখছি, টিকিট রয়েছে সকাল 10টা থেকে 5:30, 6টা, 6:30। টিকিট হচ্ছে 20 টাকা করে, প্রতি টিকিট 20 টাকা করে। ওকে, দেখতে পাচ্ছ এখানে টিকিট ফিকিট সব দেখা যাচ্ছে, এই যে 20 টাকা করে টিকিট। রাজবাড়ির ভেতরে কোনো ছবি তোলা যাবে না, কোনো বড় ক্যামেরায়, রাজবাড়ির কোনো বড় ক্যামেরায় ছবি তোলা যাবে না, মানে বাইরে খাবার নিয়ে প্রবেশ করবেন না, সব ঠিক আছে। রাজবাড়ির ভিতরে কোনো বড় ক্যামেরায় ছবি তোলা যাবে না,
রাজবাড়ির ভিতরে কোনো রকমের ছবি তোলা যাবে না। এবার রাজবাড়ি এখানে 5 টাকা করে কেটেছে সংগ্রহশালাতে, আর 20 টাকা করে টিকিট। রাজবাড়ি চলে এসেছি, বাট এখানে একটা জিনিস কি, এখানে কিন্তু কোনো ছবি তোলা যাবে না। তো আমরা ভিতরে ঢুকবো, কি কি দেখলাম বেরিয়ে তোমাদেরকে বলবো। আর রাজবাড়িটা তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, আর ভিতরে জুতো খুলে যেতে হবে। আর টিকিটের জন্য মানে গাড়ি ফাড়ি আনলে কিন্তু 5 টাকা টিকিট, কনফার্ম 5 টাকা। রাজবাড়ি কামান টামান বসানো রয়েছে, এখান দিয়ে গুলি টুলি চলে যায়। এখানে বসেছি, এখানে বলেই তো দিলাম যে এখানে হচ্ছে 20 টাকা করে এন্ট্রি ফি। ভেতরে ঢুকতে হলে জুতো খুলে ঢুকতে হবে। আর তার থেকে বড় কথা, এখানে পার্কিংয়ের জন্য আগের থেকে 5 টাকা করে নিয়ে নেয়। তো একদিকে ভালো, 5 টাকা করে নিয়ে নেয়, কিছু টাকা তো সাশ্রয় হয়ে যায়। ওই ঘন্টায় টাকা দিতে হলে তো একটু চাপ হয়েই যায়। আর গাড়ি তোমরা দেখতে পাও না দেখতে পাও, ওরা ঠিক দেখে নেবে, দেখে পার্কিং ফিস একদম কেটে নেবে। তোমাকে বলবেও না যে পার্কিং ফিসের জন্য 5 টাকা করে কাটলাম, মানে দুজনে 40 টাকা হয়, আমি 50 টাকা দিয়েছি, তো আমাকে 5 টাকা ফেরত দিয়েছে। তো আমি তারপরে ভালো করে দেখলাম, দেখে দিলাম যে 5 টাকা পার্কিংয়ে কেটেছে। তো যাই হোক, প্রবলেম নেই। আমরা আগে এসে একটু পার্কটা বসছি, বাইরেটা আগে তুলে নেবো, তুলে নিয়ে দেন ভেতরে ঢুকবো, দেন তারপর আস্তে আস্তে বেরিয়ে যাব। এখান থেকে আরেকটা মন্দিরে যাব, সেটা বেরিয়ে বলছি, সেটাও খুব সুন্দর মন্দির, ঠিক আছে। আর এই ঠিকানাটা আমাকে বাবা দিয়েছে, তো আমি জানতাম না, তো সেটা গুগলে আগে সার্চ করে মানে নিয়েছি। বাপি কিন্তু এটা রিসার্চ করেছে, ঠিক আছে। তো এটার জন্য পুরো এই যে আমরা যে ঘুরছি, তোমরা যে দেখছো, এটা পুরোটা কিন্তু বাবার ক্রেডিট। তো সেটা খুঁজে খুঁজে আমাদের জন্য নিয়ে এসেছে। আমরা খুব তাড়াতাড়ি, এটা বেশি সময় লাগবে না। দেন আর এখানে রেস্টুরেন্ট হয়েছে, রেস্টুরেন্ট আছে, আর থাকার জায়গা রয়েছে, হোটেল ভেতরে বসি। এখানে বসে তোমাদের একটু চারপাশটা দেখাই, দেখি, তারপর ভেতরে যাবো। ভেতরে তো একদমই ক্যামেরা অ্যালাউ নেই, তো অ্যালাউ নেই যখন করবো না, মানে কিছু তো রুলস রেগুলেশন রাখা উচিত, তাই না? তো করবো না, যা যা দেখবো বাইরে বেরিয়ে তোমাদেরকে সবই বলবো। তো চলো ভেতরে যাবো, তোমাদেরকে নিয়ে যেতে পারবো না, সরি। তবে এইখানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, এইখানে কিন্তু খুব কপতিরা আসে, ঠিক আছে, অনেক বসে রয়েছে। যেমন আমাদের কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনেক আসে আর কি লাভ বার্ডসরা, তো এখানে অনেক লাভ বার্ডসরা এসছে, প্রেম করছে। তো তোমরা যদি বেশ দূরে কোনো একটা জায়গায়, মানে কলকাতা থাকো, দূরে কোনো জায়গায় একটু প্রেম করতে যেতে চাও, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা। হ্যাঁ, তবে প্রেম করবে, হ্যাঁ, অন্য কিছু করবে না কিন্তু, একদম না, শুধুমাত্র প্রেম করবে না, রাজবাড়ির রাজার অভিশাপ দিয়ে দেবে, তাই তো। বেরোলাম রাজবাড়ি, চলে এসেছি ভেতরে। ভেতরে যেটা দেখলাম, ঢুকে ডান দিকে গেলেই ফার্স্ট পড়বে হচ্ছে ট্রফি রুম। ট্রফি রুমটা মানে সে যা যা শিকার করেছিল, শিকার কক্ষ আর কি, সেগুলো দেখতে পাবে, বাঘ, হায়না, ভালু, কুমির, হ্যাঁ, এই সব সব স্টিল ফটোগ্রাফ আছে, রাজা যিনি ছিলেন তার বিভিন্ন ছবি সব রয়েছে, জন্তু জানোয়ারের সাথে এবং তার সৈনিকদের সাথে সব রয়েছে আর কি। আর তার পরের ঘরটা হচ্ছে অস্ত্রের আর কি, ওয়েপেন্স কামরা লেখা আছে আর কি। তো সেখানে গেলে বিভিন্ন তখনকার দিনের অস্ত্রশস্ত্র, কীভাবে শাস্তি দেওয়া হতো সেই সব জিনিসপত্র, ওগুলো সব জিনিসপত্র রাখা আছে, বন্দুক, তরোয়াল, যেগুলো আছে, বইয়ের লাইব্রেরি টাইপের আছে। সেখানে কিছু গার্মেন্টসও রয়েছে আর কি। আর কি গেম খেলা জিনিসপত্র রয়েছে, সাইকেল রয়েছে আর কি তখনকার সময়। জানি না সাইকেলটা তখনকার সময় লাগলো না, সাইকেলটা তখন সাইকেল আবিষ্কার হয়নি মনে হয়, না হয়েছে। আজ যে সাইকেলটা দেখুন আধুনিক সাইকেল, খুব ছোট, যদিও মানে মিউজিয়ামে রাখার মতোই ছোট, তবে মানে এখনকারই মনে হচ্ছে, ঠিক আছে। এখানে আরো অনেক রুম আছে, সেই রুমগুলো ব্যক্তিগতটা খোলে না। আর বললো এটা যে ঠিক উপরে বললো মালিকরা থাকে, মালিকদের জন্য। আর পেছনে তোমরা যদি কেউ থাকতে চাও, গেস্ট হাউস পেছনের দিকে রয়েছে, পেছনে একটা রুম আছে, সেটা অবশ্যই আগে থেকে কল করে বুক করতে হবে। ভাড়া কত এখানে কিন্তু বলছে না, ওখানে নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে ফোন করলে তখনই তারা ভাড়া বলতে পারবে। এখন জানি না, বললো না, সেটা কি আলাদা কিছু ব্যাপার রয়েছে না এটাই রুলস, আমি জানি না। লোকঠোক দেখে হয়তো টাকা পয়সা বাড়া কমার ব্যাপার আছে আর কি, রুম ভাড়া তো হতে পারে। তো ঠিক আছে, বেশ ভালো লাগলো। শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু দেখার জন্য, বাকি পুরো রাজবাড়ি ফাঁকা পড়ে রয়েছে। তোমরা যারা কলকাতা মিউজিয়ামে গেছো, সেখানে গেলেও মোটামুটি সব বাঘ, বাঘ ফাগের একদম অরিজিনাল বডিটাকে প্রিজার্ভ করে রাখা, তো সেই রকম কিন্তু এখানেও রয়েছে, মানে একদম টক্কর দিয়ে রয়েছে আর কি। তো তোমরা এখানে এসে সেগুলো কিন্তু মানে এক্সপিরিয়েন্স করতে পারো আর কি। আরেকটা জিনিস তোমাদের বলেছিলাম, যেটা এখানে হচ্ছে শুটিং হয় বিভিন্ন ছবি, দেবের খোকা 420, তারপর অঙ্কুশের খিলাড়ি, এইসব সিনেমা, প্রচুর সিনেমা এখানে শুটিং হয়েছে। এই মাঠটা তোমরা জাস্ট দেখো, এই মাঠটা কিন্তু আমি যখন একবার এসেছিলাম, আমার এখানে পরীক্ষা পড়েছিল, তখন মাঠটা আরো বড় ছিল। আর মানে কথা হলো যে এইসব জায়গা কিন্তু শীতকালে আসবে, সবথেকে বেস্ট এক্সপেরিয়েন্সের জন্য শীতকালটা সবথেকে বেস্ট। যে কোনো ঘোরার জন্য কিন্তু শীতকালটা বেস্ট। বৃষ্টি হবে না, বাইক নিয়ে আসো, 4 হুইলার নিয়ে আসো, আর হেঁটেও আসো, যে কোনো জায়গায় যাও, বৃষ্টিতে কিন্তু ঝামেলা হবে না এবং গরমও লাগবে না। সামার বা মনসুনে আসলে পুরো ফেটে যায়। এখানকারই রাজা কোনো একটা হবে আর কি।
আমরা যেরকমটা বলেছিলাম রেস্টুরেন্টে গেছিলাম, কিন্তু কেন খেলাম না বা কেন কিছু ট্রাই করলাম না এটা একটু পরে তোমরা জানতে পারবে। প্রথমে এত মাথা খারাপ করে দিয়েছে। রেস্টুরেন্টটা খুব সুন্দর, বাট আমি ভাবলাম যে একটা দুধ চা খাবো দুজন মিলে, বাট দুধ নেই। মানে ওদের আজব কথা, বলছে দুধ নেই, মিল্ক টি হবে না। তো ভালো কথা, তা কফিটা কীভাবে করে দেবে উইথ মিল্ক দিয়ে, তো জানি না এটা আমি। তো যাই হোক, আমরা খেলাম না, বেরিয়ে আসলাম। আর দামগুলো বেশ ভালো। কফি 45, মানে 45 টাকার কফি, এমনি চা 25, আর এমনি চা হচ্ছে 25 টাকা। আমি যেন ভেবেছিলাম চা খাবো, চাটা খাওয়া ভেবেছিলাম, হ্যাঁ দুধ চা খাওয়া দামি জিনিস খাওয়াই যায়, কিন্তু চাটা কত ভালো করতে পারে তার বেসিসে দামি জিনিসটা কত ভালো করবে সেটা বুঝতে পারবো। চাটাই তো তার দুধ নেই নাকি, দুধ নেই তো কফিটা কি দিয়ে করতো, মানে ওটা কোন দুধ দিয়ে করতো? ধাবা ঠাবায় বসে চা কফি খেয়ে নেবো, ওখানে বেস্ট বেটার করবো। চলো, কেমন লাগলো তোমাদের বলবে আমাকে। আর এখন আমরা অন্য একটা এতে যাচ্ছি, মন্দির। আমরা এসেছি কৈলাস মন্দিরে। আমরা এসেছিলাম কৈলাস মন্দিরে, বাট এখানে 22 টাকা করে টিকিট, 20 টাকা 22 টাকা হোয়াট এভার, দুজনে 44 টাকা। তো আমরা ভেতরে ঢুকছি না, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো তোমাদেরকে নেট থেকে বার করে পিকচার দেখিয়ে দেবো, বা তোমরা সার্চ করে নিতে পারো, তোমরা এসে দেখতে পারো। আমরা ভেতরে ঢুকছি। যে স্লো করো, স্লো। এই যে এটা হচ্ছে মেন মন্দিরটা, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হয় ওপরে। এইখান থেকে এই যে সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতে হয়, এটাই মেন দেখার আর কি, যেটা আমরা দেখলাম না, স্কিপ করলাম। আমরা এখন প্ল্যান করছি, এখন চা ফা খাবো, চা খেয়ে দেন একটু এদিক ওদিক ঘুরে দেন বাড়ি যাব, বাড়ির পথে রওনা দিতে হবে। ঠিক আছে, কারণ এখানে তো বললাম 20-22 টাকা টিকিট। তো তোমরা আসলে অবভিয়াসলি এখানে যদি আসো তো 22 টাকা টিকিট কেটে ঢুকে যাবে। একদম ছোট কোলের বাচ্চার জন্য কোনো টিকিট নেই। ফাইনালি আমরা বাড়িতে ফিরে গেছি। আর আজকের এই ভিডিওটা তোমাদের দেখাতে পেরে সত্যি আমার মানে মন থেকে আমাদের খুব ভালো লাগছে। তোমরা যারা কলকাতা থেকে আসবে, কলকাতা থেকে দুটো আসার রুট আছে বলে দিই। প্রথমত তোমরা খড়গপুর হাইওয়েটা ধরবে, ধরার পর কোলাঘাট হয়ে তোমরা দীঘা রুটটা ধরে নেবে। ঠিক আছে, দীঘা রুট ধরলে নন্দকুমার পড়বে, নন্দকুমার থেকে মহিষাদল খুবই কাছে। আর একটা জিনিস, কোলাঘাট থেকে মেচেদা পড়বে, মেচেদাতে দুটো রোড ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে নিমতৌড়ি দীঘা রুটে, আর একটা হচ্ছে তমলুক। তোমরা তমলুক রুটটা ধরে ওদিক হয়েও তোমরা মহিষাদল যেতে পারো, খুবই কাছে। আর এখানে এলে আমি মনে করি এই শীতে তোমাদের খুবই ভালো লাগবে। আর শীত ছাড়া সারা বছর এখানে কিন্তু আসা যায় এবং খুবই ভালো লাগবে। যদি কেউ থাকতেও চাও, থেকে ওই চত্বরটা ঘুরতে চাও, বেসিক্যালি মহিষাদলে ওই রকম কিছু দেখার নেই, 2-3টে জায়গা দেখার আছে, তমলুকে কিছু দেখার আছে, এবং ওখান থেকে হলদিয়া তোমরা দেখতে যেতে পারো, এইগুলো রয়েছে। তো সেটা তোমরা প্যাকেজ হিসেবে ধরতে পারো, শীতকালে এসে 1-2 দিন বা একদিনের মধ্যেও ঘুরে আবার কলকাতা ব্যাক করতে পারো। আজকের ভিডিওটা তোমাদের এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিও নিয়ে, আরেকটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।